আজকে অধ্যায় 5 তাপ, এখান থেকেও একটি এমসিকিউ থাকবে 1 নম্বরের। তো প্রথম প্রশ্নটি হলো, তাপ পরিমাপের যন্ত্রটি হলো থার্মোমিটার, বি ক্যালোরিমিটার, সি ম্যানোমিটার, ডি ব্যারোমিটার। উত্তর হবে ক্যালোরিমিটার। এবার দ্বিতীয় প্রশ্ন, তাপ হলো বস্তু কণার ভরবেগের পরিবর্তিত রূপ, নাকি গতিশক্তির পরিবর্তিত রূপ, নাকি স্থিতিশক্তির পরিবর্তিত রূপ, নাকি গতিবেগের পরিবর্তিত রূপ? অ্যাকচুয়ালি উত্তর হবে বি, গতিশক্তির পরিবর্তিত রূপ। গতি শক্তির পরিবর্তিত রূপ। এবার 3 নম্বর প্রশ্ন, জলের বাষ্পায়ন হয় এ নাম্বার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বি নাম্বার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, সি নাম্বার শুধুমাত্র 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডি নাম্বার 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে কোনো উষ্ণতাতেই। উত্তর হবে ডি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যে কোনো উষ্ণতাতেই। এবার 4 নম্বর প্রশ্ন, বস্তুর অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার যে পরিবর্তন হয় তা হলো এ নাম্বার উষ্ণতা বাড়ে, বি নাম্বার উষ্ণতা কমে, সি নাম্বার অপরিবর্তিত থাকে, ডি নাম্বার প্রথমে বাড়ে পরে কমে। উত্তর হবে অপরিবর্তিত থাকে, সি নাম্বার। সি অপরিবর্তিত থাকে। পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে। এবার অধ্যায় 6 শব্দ, এখান থেকেও একটি এমসিকিউ থাকবে 1 নম্বরের। প্রথম প্রশ্ন হলো, পর্যায়কাল 0.2 সেকেন্ড হলে কম্পাঙ্ক হবে এ 4 হার্জ, বি 5 হার্জ, সি 10 হার্জ, ডি 20 হার্জ। উত্তর হবে 5 হার্জ, বি। কিভাবে দেখাচ্ছি। আমরা জানি কম্পাঙ্ক n সমান 1/t, টি মানে এখানটায় পর্যায়কাল, টি সমান পর্যায়কাল সমান 1/, এখানটায় পর্যায়কাল বলে দিয়েছে 0.2, দশমিক উঠিয়ে দিলে উপরে 10 পাবো, নিচে 2 অর্থাৎ 5 হার্জ। এই হলো অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্ন, একটি জেট প্লেন সুপারসনিক বেগে চলছে, এর ম্যাক সংখ্যা কত? এবার প্রথমে বলে নিই যে সুপারসনিক কথাটি মানে হলো যার গতিবেগ শব্দের গতিবেগের চাইতে বেশি, সেইটাকে বলা হয় সুপারসনিক বেগ। আবার ম্যাক সংখ্যা কাকে বলে? ম্যাক সংখ্যাটির মানে হলো ম্যাক সংখ্যা সমান কোনো বস্তুর বেগ
বস্তুর বেগ বাই ওই মাধ্যমে শব্দের বেগ। অর্থাৎ এইখানটায় বস্তুর বেগ বাই শব্দের ওই মাধ্যমে শব্দের বেগের যদি অনুপাত 1 হয় তাহলে সুপারসনিক হচ্ছে না। কিন্তু এখানে বলেছে সুপারসনিক বেগ, অর্থাৎ এই দুটোর অনুপাত, কোনো বস্তুর বেগ বাই ওই মাধ্যমে শব্দের বেগের অনুপাতটা যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা সুপারসনিক হবে। তাহলে উত্তর হবে বি, 1-এর চেয়ে বেশি। এবার 3 নম্বর প্রশ্ন, বায়ু, জল, ইস্পাত ও হাইড্রোজেন গ্যাস এর মধ্যে শব্দের বেগ সবচেয়ে কম কোথায় হবে? বায়ুতে, নাকি জলে, নাকি ইস্পাতে, নাকি হাইড্রোজেন গ্যাসে? সবচাইতে কম হবে ডি, হাইড্রোজেন গ্যাসে। কারণ আমরা জানি সবচাইতে বেশি হয় কঠিন মাধ্যমে, যেটা ইস্পাত, সবচাইতে বেশি হবে, তারপরে হবে তরল মাধ্যমে অর্থাৎ জল, তারপরে হবে বায়ু মাধ্যম। কিন্তু এখানে বায়ু মাধ্যম দুটো দেওয়া আছে, গ্যাসীয় মাধ্যম দুটো দেওয়া আছে, বায়ু এবং হাইড্রোজেন গ্যাস। এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কার ঘনত্ব বেশি। অবভিয়াসলি বায়ুর ঘনত্ব বেশি, হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কম। যেখানে কম ঘনত্ব, যার ঘনত্ব কম, সেখানটায় শব্দের গতিবেগ সবচাইতে কম হবে। অর্থাৎ উত্তর হবে ডি, হাইড্রোজেন গ্যাস। এবার অধ্যায় 7, পরমাণুর গঠন। এখান থেকে একটি এমসিকিউ থাকবে 1 নম্বরের। তো প্রথম প্রশ্ন হলো, পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে? প্রোটন, নাকি ইলেকট্রন, নাকি নিউট্রন, নাকি পজিট্রন? উত্তর হবে বি, ইলেকট্রন। 2 নম্বর প্রশ্ন, বোরের পরমাণু মডেল অনুযায়ী স্থায়ী কক্ষপথের সংখ্যা হলো কয়টি? উত্তর হবে সি, 7টি। 3 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম আয়ন Ca++ আয়নের ইলেকট্রন বিন্যাস কোনটি হবে? এবার দেখে নেওয়া যাক ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত। ক্যালসিয়ামের অ্যাকচুয়ালি পারমাণবিক ক্রমাঙ্ক 20, অর্থাৎ এতে ইলেকট্রনের সংখ্যা 20টি। এই 20টি ইলেকট্রনকে সাজালে দাঁড়াবে 2n² সূত্রের মারফতে সাজালে দাঁড়াবে, প্রথমে 2টো ইলেকট্রন প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয়তে 8টা, তাহলে 10 আর 2 18, শেষ কক্ষপথে 2টা। যখন এটা পরমাণু হিসেবে থাকছে, কিন্তু আয়ন ডবল+ যখন হয়ে যাচ্ছে তখন 2টো ইলেকট্রন এখান থেকে অলরেডি বেরিয়ে গেছে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস হবে 2,8,8, অর্থাৎ অ্যান্সার হবে এ নাম্বার, 2,8,8। এবার 4 নম্বর প্রশ্ন, ফসফরাস 1531 এবং সালফার 1631 এর মধ্যে সম্পর্ক হলো, এদের মধ্যে কি সম্পর্ক আছে? এ নাম্বার আইসোটোপ, বি নাম্বার আইসোবার, সি নাম্বার আইসোমার, ডি নাম্বার আইসোটোন। অ্যাকচুয়ালি আইসোটোপ কাদের বলে? যাদের পারমাণবিক ক্রমাঙ্ক সমান, অর্থাৎ নিচের সংখ্যা দুটি সমান হলে আইসোটোপ হতো, কিন্তু নিচে ফসফরাসের ক্ষেত্রে 15, সালফারের ক্ষেত্রে 16, অর্থাৎ আইসোটোপ হচ্ছে না। এইবার দেখা যাক আইসোবার, যাদের ভর সংখ্যা সমান, উপরের যে নাম্বার দুটো আছে তাদের যদি সমান হয় তাকে আইসোবার বলছি। অর্থাৎ এখানে 31, এখানে 32, দুটো সমান নয়, তাহলে হচ্ছে না আইসোবার। আইসোমার হবে না, কেননা এটা অর্গানিক যৌগগুলির ক্ষেত্রে প্রযোজ্য। ডি নাম্বার আইসোটোন। আইসোটোন কাদের বলবো? যাদের যেসব পরমাণুগুলোর নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলবো
আইসোটোন। এবার দেখে না যাক ফসফরাস 1531 এর নিউটন সংখ্যা কত? 31 বিয়োগ 15 16টি, এবং সালফার 16 32 এর ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? 32 বিয়োগ 16 সমান সমান 16টি, অর্থাৎ দুটোরই ক্ষেত্রে নিউটন সংখ্যা 16 16 করে, অর্থাৎ অ্যান্সার হবে তাহলে আইসোটোন ডি। এবার অধ্যায় 8 মোলের ধারণা। 1 নম্বর প্রশ্ন, 36 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? জলের আণবিক ওজন কত দেখে নেওয়া যাক। H2O, হাইড্রোজেন 1 × 2 প্লাস অক্সিজেন 16 সমান সমান 18 গ্রাম, অর্থাৎ 18 গ্রাম জল, 18 গ্রাম জল সমান সমান 1 মোল, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23টি অণু আছে জলের। কিন্তু এখানে দেওয়া আছে 36 গ্রাম, অর্থাৎ 18 ডবল, তাহলে 2 মোল, এটা হবে 2 মোল। 2 মোল মানে এই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু 2 হবে, 2 মোল হবে 36 গ্রাম ইকুয়াল টু 2 মোল সমান সমান 2 × 6.022 × 10⁻23 সমান সমান এই 2 দ্বারা গুণ করে দিলে দাঁড়াবে 12.044 গুণন 10⁻23, অর্থাৎ অপশান হবে বি, 12.044 গুণন 10⁻23। এবারে চলে আসি 2 নম্বর প্রশ্ন, 9 গ্রাম জলে যত মোল জল উপস্থিত আছে তা হলো, আগেই দেখে নিলাম যে জলের আণবিক ওজন 18 গ্রাম, তাহলে 18 গ্রাম জল সমান সমান 1 মোল, তাহলে কি দাঁড়ালো? 18 গ্রাম জল সমান সমান 1 মোল। তাহলে কিন্তু এই প্রশ্নে দেওয়া আছে 9 গ্রাম, তাহলে অর্ধেক, 18 গ্রামের অর্ধেক, তাহলে মোল সংখ্যাও হবে হাফ মোল। হাফ মোল মানে হচ্ছে 0.5 মোল, তাহলে অ্যান্সার হবে এ, 0.5। এবার 3 নম্বর প্রশ্নে চলে আসি। 12 গ্রাম ম্যাগনেসিয়াম ও 8 গ্রাম অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত? দেখে নেব। ম্যাগনেসিয়ামের আণবিক ওজন 24, তাহলে 24 গ্রাম mg সমান সমান 1 মোল, কিন্তু দেওয়া আছে 12 গ্রাম মানে অর্ধেক, 12 গ্রাম ম্যাগনেসিয়াম মানে হচ্ছে হাফ মোল। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে অক্সিজেন O2 এর আণবিক ওজন কি হবে? অক্সিজেন হচ্ছে 16 × 2, তার মানে দাঁড়াবে 32 গ্রাম, তার মানে 32 গ্রাম সমান সমান 1 মোল, তাহলে 8 গ্রাম সমান সমান কত হবে? 1/32 × 8, 4, সমান সমান 1/4 মোল। তাহলে অনুপাত দাঁড়াবে অবভিয়াসলি 1/2 = 1/4। এটাকে সরল করলে দাঁড়াবে 2:1, তাহলে অপশান ডি 2:1। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখো।